প্রথমেই আসি হানিফ এন্টারপ্রাইজের সম্পর্কে। বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট নামে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদিন। মাত্র একটি ট্রাক দিয়ে শুরু হয় তার পরিবহন জগতে পথ চলা। সেই একটি ট্রাক থেকে বর্তমানে প্রায় 1200টি বাসের মালিক তিনি। ছোট ছেলে হানিফের নামে বাস কোম্পানির নাম রাখেন হানিফ এন্টারপ্রাইজ। পরিবহন জগতের সকল মালিকদের জন্য তিনি একটি পারফেক্ট এক্সাম্পল। যদিও বেশ কয়েকদিন আগে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তবুও পরিবহন জগতে আসা সবগুলো বাস কোম্পানির মালিকরা তাকে অনুসরণ করেই কোম্পানির ব্যবসা চালু করে। আর এজন্যই বাংলাদেশের ফাদার অফ ট্রান্সপোর্টেশন নামে পরিচিত তিনি। অনেক আগে থেকেই বাংলাদেশে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের পুরনো এবং নতুন মিলিয়ে সর্বমোট কয়টি বাস রয়েছে তা যেকোনো কারো পক্ষেই বলা অসম্ভব। তবে বর্তমানে তাদের রানিং গাড়ির সংখ্যা রয়েছে 800টিরও বেশিতে। 2010 থেকে 2021-এর কথা যদি বলা যায়, তবে এ সময় সর্বমোট 1200টিরও বেশি বাস রয়েছিল তাদের। তবে এর ভিতরে অনেক কয়টি বাসই তারা সেল করে দিয়েছে, আবার অনেকগুলো বাসই পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে। তাদের সাকসেসের অন্যতম আরেকটি রিজন হলো তারা নিজেদের বাস নিজেরাই তৈরি করে থাকে এবং নিজেরাই মেইনটেনেন্স করে থাকে। অবি মোটরসের 2টি গ্যারেজে প্রতিদিনই করা হয় হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোর মেরামত এবং সকল ধরনের কাজ। তবে নন এসি সেক্টরে তারা যতটা এগিয়ে আছে, এসি সেক্টরে তারা ততটা এগিয়ে নেই। তবে দেশের মানুষকে বলবো B9R এর মতো লাক্সারিয়াস বাস দিয়ে একমাত্র তারাই সার্ভিস প্রদান করে যাচ্ছে এবং তারাই সাহস করে বলবো B9R মাল্টি এক্সেল বাসগুলো এনেছে আমাদের দেশে। তাদের বহরে সর্বমোট বলবো B9R বাস রয়েছে 32 থেকে 34টি। এছাড়া হিনোর সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট হিনো RN8 রয়েছে সর্বমোট 4 ইউনিট। এই 4টি বাসই মালয়েশিয়া থেকে সম্পূর্ণ নির্মাণ হয়ে অতঃপর বাংলাদেশে আনা হয়েছে এবং বলবো বাসগুলো এসেছে ইন্ডিয়ার বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে। এছাড়া তাদের বহরে বেশ কয়েকটি হিনো RM2 বাস রয়েছে এবং বর্তমানে অনেকগুলো RM2 বাসই তারা সেল করে দিচ্ছে। একসময় তারা RM2 বাসগুলোকে বলবো B7R এর মতো দেখা যাওয়ার কারণে অনেক যাত্রীরা কমপ্লেন করতো বলবো B7R এর জায়গায় RM2 বাসগুলো দিয়ে তারা ট্রিপ প্রদান করছে। তাই যাত্রীদের সাজেস্ট করবো বাসে ওঠার আগে বাস সম্পর্কে ন্যূনতম একটি আইডিয়া রাখা, যাতে বাসের শেপের জন্য কেউ আপনাকে বোকা না বানাতে পারে কিংবা মোটা অঙ্ক দাবি করতে না পারে। তো হাতে গোনা এই 40-50টি এসি বাস বাদে হানিফ এন্টারপ্রাইজের সবগুলো বাসই নন এসি বাস এবং নন এসি সার্ভিস অনেক ভালো হওয়ার কারণে হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশের পরিবহন জগতের সম্রাট নামে পরিচিত এবং তারাই সবচেয়ে বেশি বাস দিয়ে বর্তমানে সার্ভিস প্রদান করে যাচ্ছে প্রাইভেট বাস কোম্পানিগুলোর ভিতরে। তবে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ 2টি আলাদা সেক্টরে ভাগ হয়ে গেছে। 2020 সালে হানিফ এন্টারপ্রাইজের নতুন সেক্টর আসে কেটিসি হানিফ। জয়নাল আবেদিনের 2 ছেলের ভিতরে বড় ছেলের নাম ছিল কফিল। পূর্বে 2 ভাইয়ের বাসই হানিফ এন্টারপ্রাইজ নামে চললেও বর্তমানে বড় ভাই কফিলের নামে চলছে কেটিসি হানিফের বাসগুলো। কেটিসি দ্বারা বোঝানো হয়েছে কফিল ট্রান্সপোর্ট কোম্পানি হানিফ। 2টি সেকশন আলাদা হওয়ার কারণে কেটিসি হানিফের বাসগুলো হানিফ এন্টারপ্রাইজের বাসের সাথে অ্যাড করা যাচ্ছে না, যার ফলে হানিফ এন্টারপ্রাইজের বাস কিছুটা হলেও কমে গিয়েছে এবং বর্তমানে হানিফের রানিং বাসের সংখ্যা রয়েছে প্রায় 800টিরও বেশিতে।